আসসালামু আলাইকুম বন্ধুরা। মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা। বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটি সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। বন্ধুরা এটা একটি রাইস কুকার সার্ভিসিং করতে যাচ্ছি। এই সার্ভিসিং এর মাধ্যমে কি সমস্যা এটা আলোচনা করব এবং কাজটি করব। বন্ধুরা দেখুন, এই রাইস কুকারের সমস্যা হচ্ছে এই যে সকেটটা পুড়ে গেছিলো, পুড়ে যেয়ে এখানে শর্ট করছে, এখানে তারও পুড়ে গেছিলো, তারটা চেঞ্জ করলাম, তারটা চেঞ্জ আবার আছে, সকেটটা চেঞ্জ করে মোটামুটি লাইন পাচ্ছে। এখন আরেকটা সমস্যা রয়েছে, কাস্টমার বলতেছে মানে ভাত হওয়ার আগে উঠে পড়ছে। তো ভাত হওয়ার আগে উঠে পড়লে কি সমস্যা হয় আপনারা অনেকে জানেন না, এই জন্য আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটি যারা আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুরা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রত্যেকটা সার্ভিসিং ভিডিও আশা করি পেয়ে যাবেন আপনারা। সকেটটা চেঞ্জ করা হয়ে গেছে, নতুন কর্ড লাগালাম, কর্ডটাও পুড়ে গেছে। কাস্টমার বলতেছে যে কর্ডও পুড়ে গেছে, সকেটটাও পুড়ে গেছিলো, তারও পুড়ে গেছিলো, এই জন্য শর্ট করতেছিল, পুড়ে শর্ট হয়ে গিয়েছিলো। আপনারা সাবধান থাকবেন। নতুন একটা কর্ড আমি দিলাম, কর্ডটা দিয়ে এখন লাইন মোটামুটি পাচ্ছে। যে সমস্যাটা হয়েছে আরও রয়েছে, সেটা হচ্ছে ভাত হয়ে যাওয়ার আগে উঠে পড়ছে। দেখুন বন্ধুরা, আমাদের অটোটা, অটো ম্যাগনেটটা এখানে ভিতরে জং ধরে স্প্রিংটা কেটে গেছে। স্প্রিংটা কেটে যাওয়ার কারণে উঠতে পারে না, এই জন্য ভাত হওয়ার আগে উঠতে পারে না, এই জন্য পুড়ে যায় ভাত। এই স্প্রিংটা নষ্ট হয়ে গেলে এই সমস্যাটা হয়। এখন আমি ম্যাগনেটটি অটোটা পাল্টিয়ে দেখব। দেখুন এই অটোটা হচ্ছে ভিতরে স্প্রিং জং ধরেই আটকে গেছে। এখন আমি নতুন একটা অটো ম্যাগনেটটা লাগাই দেবো, চায়না অরিজিনাল চায়না মাল। নতুন অটোর একটা স্প্রিংয়ের একটা টান থাকে আলাদা, স্প্রিংয়ের একটা জোর আছে আলাদা, লাগাই দিলেই আশা করি হয়ে যাবে। একটা স্ক্রু ড্রাইভার লাগবে, স্ক্রু ড্রাইভার দিয়ে যেভাবে আমি ব্যাকা করলাম, দুই সাইডে লক আছে, আংটা লক আছে, এই লকটি আমি কিভাবে ব্যাকা করে দিলাম আপনাদের দেখালাম বন্ধুরা। তারপরে লকটা আটকানোর পরে এখানে যে কাঠি আছে, কাঠিটা ওর ভিতরে ধরাই দিতে হবে। মিডিল পয়েন্টে যে কাঠিটা ফাঁকের ভিতর দিয়ে আটকাই দিতে হবে। দেখুন বন্ধুরা, এখন আমার কাজটা হয়ে গেছে। সুইচে কতটুকু কাজ করছে এখন লাইন দিয়ে দেখবো। তার আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে ফিল্টার ফিউজের মাধ্যমে এখানে একটু লুজ হয়ে আছে, এখানে একটু টাইট দিয়ে দিতে হবে। এখন আমি লাইনে দেবো বন্ধুরা। দেখুন
আসলে বলতেছিল আমার সমস্যা, মানে রাইস কুকারের সমস্যা ছিল, শর্ট করতেছিল, পুড়িয়ে সকেট পুড়িয়ে গেছে, এবং ভাত হওয়ার আগে সুইচ উঠে পড়তেছিল বা ভাত পুড়ে যায় মাঝে মধ্যে। বন্ধুরা দেখুন এখন আমাদের লাইনও পাচ্ছে, কুকিং হচ্ছে, আর শর্টও করছে না, এখন দ্রুত হিট হবে আশা করি। এবং আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আজকের মতন এখানেই শেষ করছি। যে আমার চ্যানেলটি মনোযোগ দিয়ে দেখছেন যারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। যাবার বেলায় বলছি যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।